ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কথাটা যদিও আজকাল উল্টে গেছে, বদলে গেছে, কিন্তু ঠাকুর বলেছিলেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এখানে প্রচুর মায়েরা আছেন আমি দেখতে পাচ্ছি, তাই মায়েদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আপনার সন্তানকে, সন্ততিকে, আপনার নাতিকে, আপনার নাতনিকে অবশ্যই ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সব কিছু বানাবেন, আমেরিকাও পাঠাবেন, হয়তো কাউকে কাউকে কানাডাতেও যেতে হতে পারে, কিন্তু সবার আগে একটা কথা কিন্তু বলবেন, বাবা ডাক্তার হও আর যাই হও, প্রথমে মানুষ হও। কারণ মানুষ যদি না হও তাহলে ওই ডাক্তার হয়েও কিছু হবে না, আর ইঞ্জিনিয়ার হয়েও কিছু হবে না, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু কিছু হবে না, কারণ মানুষই হচ্ছে আসল রূপ। ঠাকুর বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ। এই যে দেখুন, এই আমি এখন কথা বলছি না, উনি এই শ্বাসটা আমাকে দিচ্ছেন বলেই আমি শ্বাসটা নিচ্ছি। যখনই এই শ্বাসটা ওনার মনে হবে যে বন্ধ করে দেবো, তখনই বন্ধ হয়ে যাবে। আর খুব সময় কম, একটা দুটো কথাই বলবো। ঠাকুর আর্য মহাসভার কথা বলেছিলেন, আর্যদের কথা বলেছিলেন, তাই আর্য মহাসভায় আপনারা সবাই যোগদান করুন। আর্য মহাসভাকে ঠাকুরের নির্দেশিত যে পথ, সেই পথই হচ্ছে পথ, তাছাড়া আর সব হচ্ছে বিপদ। আমি এখানে উপস্থিত আছেন এমন একজনকে জানি, আমাদের হয়তো এখানে যত মানুষ আছেন তাদের কারোরই হয়তো সেই সাহস হয় না। আপনারা কেউ ঠাকুরকে নিয়ে শুয়ে পড়েন? কেউ আছেন? একজন হাত তুলুন তো। একজনও কেউ কেউ আছেন ঠাকুরকে নিয়ে শোন, ঠাকুরের ছবিকে হাত দিয়ে শোন? আছেন কেউ? এখানে এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি ঠাকুরকে নিয়ে শুয়ে পড়েন, ঠাকুরের পায়ে হাত রেখে শোন। তাই ঠাকুরকে নিয়ে চলতে গেলে ঠিক ওইভাবেই চলতে হবে, যে ঠাকুরকে নিজের মধ্যে আত্মবিশ্লেষণের মধ্যে নিয়ে ঠাকুরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর ঠাকুরের কথাগুলো অবিকৃতভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। কিভাবে? ঠিক করোনা যেমন একটা মানুষের থেকে আরেকটা মানুষে প্রতিফলিত হয়েছিল, একজন মানুষ করোনা যুক্ত মানুষের পাশে যদি সুস্থ মানুষ থাকতো তারও করোনা হয়ে যেত। ঠিক সেইভাবে আমাদের ঠাকুরের কথাগুলো অবিকৃতভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। আজ এইখান থেকে আমি যেটুকু বলে দিলাম সেটুকুর মধ্যে 80% আপনাদের মনে থাকবে, আর 72% ভুলে যাবেন। তাই যেটুকু মনে থাকবে সেটুকু দিয়েই আপনারা প্রত্যেককে ঠাকুরের চরণে নিজের এই মাথাটাকে বিলীন করবেন, আর ঠাকুর যা যা বলেছেন সেইটুকু পালন করার চেষ্টা করবেন। দেখবেন আপনারা যে অবস্থায় যেই আছেন না কেন তার থেকে আরো 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 তর হয়ে উঠবেন তার দিকে। তার পথে চলুন, তার কথা ছাড়া আর কোনো কথা, কারো কথা মান্য নয়। ঠাকুর একমেবা দ্বিতীয়ম, ঠাকুর এক এবং একমেবা দ্বিতীয়ম। তাই ঠাকুর ছাড়া আমাদের আর কেউ উচ্চ নয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।